তোমাদের সাথে তো সরস্বতী পুজোর দিনের ব্লগটা আমি শেয়ার করেছি। এবার চলো দেখানো যাক রাতের বেলা সরস্বতী পুজোতে আমরা কি কি করেছিলাম। রাতের বেলা কিন্তু আমরা কয়েকটা গেমের আয়োজন করেছিলাম, সেটারই প্রস্তুতি চলছে। দিদি এখানে বিস্কুট বাচ্ছে, এখন কিন্তু বিস্কুট খাওয়া প্রতিযোগিতাটা হবে। আর আমরা কিন্তু বাড়ির সবাই এই গেমটাতে পার্টিসিপেট করেছিলাম। আর এখানে আমার দাদাকে দেখো, ও কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেছিল, ও ভুল করে হাত দিয়ে ফেলেছিল বলে। আমাদের খেলার নিয়মই ছিল হাত লাগানো যাবে না, ও ভুল করে হাত লাগিয়ে ফেলেছিল বলে ডিসকোয়ালিফাই হয়ে গেছিল। আর এখানে কিন্তু একের পর এক আমাদের প্রতিযোগিতা হচ্ছিল। আমি কিন্তু এই শঙ্খ প্রতিযোগিতাতে নাম দিইনি, কারণ আমি শঙ্খ বাজাতে পারি না গাইস। তো যাই হোক, এখানে কিন্তু এবার মোমবাতি প্রতিযোগিতা চলে এসছে। আর এখানে কিন্তু আমি ফার্স্ট হয়েছিলাম, তোমরা জানো। আর আমি না সবকটা গেমের মধ্যে মোমবাতিতেই ফার্স্ট হয়েছিলাম, আর কোনো গেমে কিন্তু আমি প্রাইজ পাইনি। তো আমাদের মোমবাতি প্রতিযোগিতার পর কিন্তু পরের দিন ফুচকা প্রতিযোগিতা হয়েছিল, এটা কিন্তু পরের দিনের ভিডিও। তো যাই হোক, ফুচকা খাওয়া প্রতিযোগিতাতে কিন্তু আমি কিছু হইনি, কিন্তু মোমবাতির জন্য কিন্তু আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি গাইস। আমার এই প্রাইজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো যাই হোক, এখানে সবাই কিন্তু লাইনতে দাঁড়িয়ে আছে, সবাই কিছু না কিছু প্রাইজ পাবে। তারপর প্রাইজ নেওয়া হয়ে গেলে আমরা কিন্তু সবাই ছাদে একটু নাচানাচি করছিলাম। সরস্বতী পুজোর শেষ, এবার আমরা নাচানাচি করে কিন্তু নিচে চলে এসেছি। আজকে আবার রাতের বেলা খাওয়া দাওয়া হবে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, তাই কিন্তু সবাই বানানোর জন্য নিচে চলে এসছে। তো আজকের জন্য ভিডিও আমি এখানে এন্ড করছি। আমার সরস্বতী পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।